বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ায়, কারণ নবী এলাকায় থাকবো, নবীকে দেখবো না, না না, এইটা হতে পারে না, হতে পারে না। চলে গেলেন সুদূর সিরিয়ায়, প্রায় 6 মাস পর্যন্ত নবীর সাথে তার কোনো সাক্ষাৎ নাই। স্বপ্নে যোগ দেখায়া দেয়, ও বেলাল, এতদিন হয়ে গেল তুমি আমাকে ছেড়ে চলে আসলা রে বেলাল, প্রায় 6টা মাস হয়ে গেল তোমার আওয়াজ শুনি না বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যখন বেলালকে এই কথা বলতেছে, বেলাল বলে, নবী গো, যদি আমি আপনাকে আজান দেই, আমি আপনার সামনে আজান দেই, আপনি কি আগের মতো আসবেন নি? ও বেলাল ডেকে বলবেন, নবী গো, আমি যদি আজান দেই, আপনি কি আগের মতো আমার সামনে থাকবেন নি? বয়স মাত্র 27। বেলাল বলি, নবীর এই স্বপ্ন পাওয়ার পরে পরের দিন তিনি রওনা হয়ে গেলেন মদিনায়। আস্তে আস্তে ভোর রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময়। মসজিদের মুয়াজ্জিন বেলালকে দেখে চিৎকার দিয়া বলতেছে, ও মদিনাবাসী দেখ, নবী মরে যাওয়ার পরে, ওয়াফাতের পর আজ পর্যন্ত বেলালকে তোমরা দেখো নাই। মনে হয় মদিনার মধ্যে নবী আসছে, এই জন্য তো মনে হয় বেলাল আসছে। ওই মসজিদের মুয়াজ্জিন বেলালকে বলে, ও মুয়াজ্জিনুর রাসূল বেলাল, রাসূলের ওয়াফাতের পর প্রায় 6টা মাস তোমাকে দেখি না, তোমার আওয়াজ শুনি না রে বেলাল। ও বেলাল, তুমি আজকে তোমার আবদার করি, আজকে তুমি আবার আজানটা দাও না। বেলাল ডেকে বলে, ভাই, যে আজানের পরে আমি নবীকে দেখব না, ওই আজান আমি বেলাল দেব না। যে আজানের পরে নবী আমার সামনে থাকবে না, ওই আজান আমি বেলাল এক মুহূর্তের জন্য দিতে পারবো না। আবু বকর রিকোয়েস্ট করলো, ওমর রিকোয়েস্ট করলো, কারো কথা তিনি রাখেন না। রাসূলের সাহাবী, রাসূলের আদরের নাতি হাসান সবাই চুক্তি করে বলে, যাও ওই হাসানের কাছে গিয়া বলো, হাসান যদি বলে হয়তো বা এই আবদারটা রাখতে পারে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়া বলেন, বেলাল, তুমি আসার কারণে মনে হয় আমার নানা আমার সামনে আইসা দাঁড়ায় গেছে। 27 বছরের যুবক, এই যুবক নবীর প্রেমে পাগল পারা হয়ে যায়, এতটা ভালোবাসা, এত মহব্বত, আবেগ হয়ে যায়। ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, নানা মরে যাওয়ার পরে আর তোমাকে দেখি নাই রে বেলাল, তুমি আর আজানও দাও নাই রে বেলাল, আজকে তুমি আজান দিবা, মক্কা মদিনাবাসীরা সবাই তোমার আজান শুনবে। রিকোয়েস্ট শোনার পর, আবদার শোনার পর, ওই যে বেলাল আজানের মধ্যে দাঁড়ায় যায়, যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই সমস্ত মদিনার ছোট ছোট কচি কচি বাচ্চারা চিল্লায় বলতেছে, চল চল চল, বেলালের আওয়াজ শোনা যায়, মনে হয় আমার নবী আবার দুনিয়ার জমিনে চলে আসছে, চল, মনে হয় আমার নবী দুনিয়াতে আসছে রে, চল, আমার নবী মনে হয় আসছে। যদি না আসতো বেলাল তো আজান দিত না, কারণ বেলাল যতদিন পর্যন্ত রাসূল ছিল আজান দিয়েছে, আর রাসূল চলে যাওয়ার পর বেলাল এই যে মক্কা মদিনা ছেড়ে চলে গেল, আর বেলালের দেখা পাই নাই। ছোট ছোট বাচ্চারা দৌড়ায় চলে, চল আজকে মসজিদে গিয়ে নামাজ পড়বো। বেলালের তাকবীরের ধ্বনি শুনে সমস্ত ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া মসজিদের ভিতরে এসে উপস্থিত হয়ে যায়। মদিনার সমস্ত নারীরা মসজিদের চতুর্পাশে এসে ঘিরা দাঁড়ায়, বেলাল আসছে মানে নবী মনে হয় আসছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলাল আযান দিতে 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 যখন বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, বেলালের একটা অভ্যাস ছিল, রাসূলের যখন এই সাক্ষ্যটা দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল তখন ঘুরিয়া রাসূলের দিকে ইশারা করে বলতেন, উনি হলেন আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন ডানে তাকায়া দেখে নবী নাই, তাকায়া যখন দেখে নবী নাই, চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুশ ফিরানোর পরে বলে, এই মদিনায় আমি আর কখনো থাকবো না। যে আজানের পরে নবী নাই, ওই আজান আমি আর কখনো দেব না। ইতিহাসের কিতাবে লেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী রাসূলকে না পাইয়া যন্ত্রণা পাইতে পাইতে কলেজা ফাটিয়া একদিন তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজান শুনে আছো যারা বিছানায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়। সেই নবীর জন্য ও কি মায়া লাগে না, উম্মত উম্মত বইলা কান্দে মদিনায়, উম্মত উম্মত বইলা কান্দে মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দে নবী মদিনায়। বলে দুনিয়ায় যতদিন থাকবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সবাই দুটো হাত উঠায় দেখাই দেন, আল্লাহ যতদিন দুনিয়ায় রাখে এক ওয়াক্ত নামাজও কাজা করবো না। করবো? আরো জোরে বলেন, করবো? যতদিন দুনিয়া আল্লাহ রাখবেন এক ওয়াক্ত নামাজ আল্লাহ কাজা করেও না। বলেন আমিন। আল্লাহ ইমানই মরণ দিও, যতদিন দুনিয়া রাখবে ইমানের হালতে রাখো। বলেন আমিন। আল্লাহ যতদিন রাখবেন ইমানের হালতে যুবকদেরকে রাখো। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের মর্দে মুজাহিদ বানায় দাও। বলেন আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামিক পরিপূর্ণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তি দিয়া দাও। আল্লাহ ইসলামের কে পরিপূর্ণ যুবকদের মাধ্যমে শক্তি দান কর। বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের এই যুবকদেরকে, নতুন প্রজন্মের যুবকদেরকে ইমানের বলে বলি